নমস্কার বন্ধুরা, আপনারা এই বইটি দেখতে পাচ্ছেন। এই বইটি সম্বন্ধে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করছি, আশা করছি আপনাদের উপকার হবে। তো বইটির নাম হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক কি কনসেপ্ট। বইটি 6th এডিশনের বুক, এটা লেটেস্ট এডিশন, এবং বইটার লেখক হচ্ছেন শঙ্কর গণেশ কারিপ্পা, এবং এর পাবলিকেশন হচ্ছে ম্যাগ্র হিল পাবলিকেশন, নাম করা একটা পাবলিকেশন। তো এই বইটি ইকোনমিক্সের বেসিক কনসেপ্ট ক্ল্যারিফিকেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে যারা ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন বা নিতে শুরু করেছেন, তারা এই বইটি ব্যবহার করতে পারেন। তো বইটির ভিতরে কি আছে দেখি। এখানে বইটিতে যে কন্টেন্টগুলো রয়েছে, প্রথমে আছে প্রিফেস, ফরওয়ার্ড, হাউ টু ইউজ দিস বুক, অ্যাব্রিভিয়েশন, এবং যে কন্টেন্টগুলো আছে ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স, ন্যাশনাল ইনকাম, হিউম্যান ডেভেলপমেন্ট, পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, পাবলিক ফিনান্স, কনস্টিটিউশন অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম, মানি মার্কেট, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম, ক্যাপিটাল মার্কেট, মানি স্টক মেজার্স, ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশন, এক্সটার্নাল সেক্টর ট্রেড অ্যান্ড ক্যাপিটাল, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO যেটা। এইগুলো হচ্ছে কন্টেন্ট, মেন যে চ্যাপ্টারগুলো সেগুলো কন্টেন্টে রয়েছে। তো এখানে প্রিফেস টু 6th এডিশনে অ্যাডিশন ফিচার্স অফ দ্য 6th এডিশন এটা দেওয়া আছে। নিউ চ্যাপ্টার কনস্টিটিউশন অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি অ্যাড করা আছে। তারপর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আপডেট করা আছে, হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2018। চ্যাপ্টার অন পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট ইজ রিভ্যাম্পড বেসড অন NSSO রিপোর্ট অ্যান্ড আদার রিলেভেন্ট লিটারেচার। তারপর পোস্ট জিএসটি এরা, তারপরে জিএসটি কাউন্সিল ইজ অ্যাডেড। অ্যাডিশনাল কনসেপ্ট লাইক এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট, ফিসক্যাল ডেস্টিনেশন ভার্সেস অরিজিন প্রিন্সিপাল আর অ্যাডেড। তো এই নতুন পয়েন্টগুলো এই 6th এডিশনে আপডেটেড ভার্সনে অ্যাড করা হয়েছে। এখানে ফার্স্ট এডিশনে প্রিফেস দেওয়া আছে। এখানে দেওয়া আছে হাউ টু ইউজ দিস বুক, কীভাবে ব্যবহার করতে হবে। এখানে ইকোনমিক্সের যে সমস্ত ইম্পর্ট্যান্ট কিছু অ্যাব্রিভিয়েশন আছে, যেমন CPI কনজিউমার প্রাইস ইন্ডেক্স, CRR ক্যাশ রিজার্ভ রেশিও, এই সমস্ত ইম্পর্ট্যান্ট অ্যাব্রিভিয়েশনগুলো এখানে দেওয়া আছে। তো ফার্স্ট চ্যাপ্টারে ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স আছে, অ্যান আইডিয়া অ্যাবাউট ইকোনমিক্স, একটা ইকোনমিক্স সম্বন্ধে স্বচ্ছ একটা ধারণা এখানে দেওয়া আছে, খুব সুন্দরভাবে সহজ সরলভাবে দেওয়া আছে। এখানে ইকোনমিক্সের মেন স্ট্রিম, ম্যাক্রো ইকোনমিক, মাইক্রো ইকোনমিক যেটা, সেটা এখানে আছে। সেকেন্ড চ্যাপ্টারে আছে ন্যাশনাল ইনকামের মেথড অ্যান্ড মেজার্স, এস্টিমেশন ন্যাশনাল ইনকাম ইন্ডিয়া, রিলেটেড টার্ম, ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। এখান থেকে অনেক কোশ্চেন কিন্তু এক্সামে আসে। এখানে ফ্লো চার্টের মাধ্যমে ন্যাশনাল ইনকাম, তারপর মেথড, এখানে প্রোডাকশন মেথড, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার, কনজাম্পশন মেথড, এটা একটা ফ্লো চার্টের মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। এখানে ন্যাশনাল ইনকাম মেথড অ্যান্ড মেজার্স দেওয়া আছে। এখানে GVAT বেসিক প্রাইস, GVAT ফ্যাক্টর প্রাইস, এখানে GDP গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, GDP কি, এবং খুব সুন্দরভাবে এখানে উদাহরণ দিয়ে কিন্তু খুব ভালোভাবে বোঝানো আছে। NDP ন্যাশনাল ডোমেস্টিক প্রোডাক্ট, তারপর মেথড, ইনকাম মেথডে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, GNI, ডিফারেন্স বিটুইন GDP GNI খুব ভালোভাবে দেওয়া আছে এখানে। এক্সপেন্ডিচার মেথড, মানে বিভিন্ন টার্মগুলো এখানে খুব সুন্দরভাবে পয়েন্ট করে করা আছে। ন্যাশনাল ইনকাম, GDP ডিফ্লেটার যেটা, কাকে বলা হয়, কি, সেটা দেওয়া আছে। এস্টিমেট অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া, কীভাবে ন্যাশনাল ইনকাম এস্টিমেট করা হয়, বিফোর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার আগে এবং বর্তমানে কিভাবে করা হয়, সেটা খুব সুন্দরভাবে এখানে আছে। থার্ড চ্যাপ্টারে যেটা আছে হিউম্যান ডেভেলপমেন্ট, বিভিন্ন ডাইমেনশন, ইন্ডিকেটর,
এগুলো দেওয়া আছে এখানে। দেখতে পাচ্ছেন আপনারা চার্টের মাধ্যমে হেলথ, এডুকেশন, স্ট্যান্ডার্ড অফ লিভিং, ডাইমেনশন যেগুলো ইন্ডিকেটর কি আছে, হাউস হোল্ড ওয়াইজ ডেপ্রিভেশন, এবং এটা খুব সুন্দরভাবে চার্টের মাধ্যমে কিন্তু আছে। 4 নম্বর চ্যাপ্টার আছে পোভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, মেজার অফ ইনইকুয়ালিটি, পোভার্টি এস্টিমেশন ইন্ডিয়াতে কিভাবে পোভার্টি এস্টিমেশন করা হয়, এমপ্লয়মেন্ট অ্যান্ড আনএমপ্লয়মেন্ট যেটা আছে, এমপ্লয়মেন্ট ইন্ডিকেটর কি, আনএমপ্লয়মেন্ট ইন্ডিকেটর, ইকোনমিক অ্যাক্টিভিটি যেটা। তো এখানে সবগুলো পয়েন্ট করে সবগুলো কিন্তু দেওয়া আছে। টাইপস অফ আনএমপ্লয়মেন্ট, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, ফ্রিকশনাল, ডিসগাইজ, সাইক্লিক্যাল, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আছে। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এবং সহজভাবে এখানে বোঝানো আছে। পাবলিক ফিনান্স খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা। জেনারেল বাজেট, রিসিপ্ট, এক্সপেন্ডিচার, ডেফিসিট, টাইপস অফ বাজেট, ট্যাক্স, এগুলো এখানে দেখতে পাচ্ছেন ফ্লো চার্টের মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝানো আছে, তো দেখতেই পাচ্ছেন আপনারা। জেনারেল বাজেট কি, এখানে কনসলিডেটেড ফান্ড কত নম্বর আর্টিকেলে আছে, কি জিনিস, পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া, কন্টিজেন্সি ফান্ড, সবগুলো কিন্তু এখানে ভালোভাবে দেওয়া আছে। এখানে রিসিপ্টে, রেভিনিউ রিসিপ্টে কি আছে, বিভিন্ন ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, ট্যাক্স রেভিনিউ, আদার যে ট্যাক্স এগুলো আছে, ইনকাম ট্যাক্স, আদার ফিসকাল সার্ভিস, সোশ্যাল সার্ভিস, গ্র্যান্ট ইন এড, কন্ট্রিবিউশন, ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে কি আছে সবগুলোই কিন্তু আছে এখানে। বিভিন্ন ফান্ড, সিকিউরিটি, ওয়ে অ্যান্ড মিনস অ্যাডভান্স, এক্সটার্নাল বরোয়িং, বায়োলেটারাল লোন, পয়েন্ট করে কিন্তু সবগুলোই আছে। এক্সপেন্ডিচারের মধ্যে কি আছে এখানে দেওয়া আছে। এবার হচ্ছে ডেফিসিট থেকে অনেক কোশ্চেন আছে, ডেফিসিট থেকে কোশ্চেন আসছেই বিভিন্ন এক্সামে। তো এখানে বাজেট ডেফিসিট কি এখানে দেওয়া আছে, রেভিনিউ ডেফিসিট, ফিসক্যাল ডেফিসিট, টাইপস অফ বাজেট, বিভিন্ন যে বাজেটগুলো, এবং ট্যাক্সে ব্রড এরিয়া ট্যাক্স, ট্যাক্স এলাস্টিসিটি, ট্যাক্স বিউয়েন্সি, বিভিন্ন টার্মগুলো এইগুলো থেকে কিন্তু এক্সামে কোশ্চেন আছে। এবং জিরো বেসড বাজেট এটাও কিন্তু আছে এখানে। ক্লাসিফিকেশন অফ ট্যাক্সেশন, ট্যাক্স কত প্রকার, কি, প্রোগ্রেসিভ ট্যাক্সেশন, রিগ্রেসিভ ট্যাক্সেশন, ইম্প্যাক্ট অফ ট্যাক্স, ইনসিডেন্স ট্যাক্স, স্পেসিফিক ডিউটি, অ্যাড ভ্যালোরেম ট্যাক্স যে মেথডে করা হয়, ডিফারেন্ট টাইপ অফ ট্যাক্স, যেমন ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কি ট্যাক্স আছে সেগুলো উদাহরণ দেওয়া আছে। ইনডাইরেক্ট ট্যাক্স কি আছে সেটাও দেওয়া আছে। জিএসটি কি, কত সালে এসেছে, কোন আর্টিকেলে আছে, জিএসটি সম্বন্ধে টোটাল একটা ধারণা এখানে আছে। স্যালাইন ফিচার্স অফ জিএসটি এখানে আছে, বিভিন্ন পয়েন্ট করে আছে। ইন্টিগ্রেটেড জিএসটি, কম্পেনসেশন সেস অন আইজিএসটি, এখানে FRBM অ্যাক্ট 2003, বাজেট ডকুমেন্ট, ডিমান্ড ফর গ্র্যান্ট, বিভিন্ন টার্ম, ফিনান্সিয়াল বিল, সমস্ত কিছুই এখানে দেওয়া আছে এই বইয়ের মাধ্যমে। কনস্টিটিউশন অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, বিভিন্ন কনস্টিটিউশন যে আর্টিকেল তার সঙ্গে যে ইন্ডিয়ান ইকোনমির যে রিলেশন সেটা এখানে অ্যাড করা আছে নতুন চ্যাপ্টার হিসাবে 6th এডিশনে। ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম, মানি মার্কেট, রিজার্ভ ব্যাঙ্ক অ্যান্ড ইটস ফাংশন, কন্ট্রোল, ক্রেডিট মেথড, ব্যাঙ্কিং স্কিম, রিলেটেড টার্ম। এখানে মেথড অফ ক্রেডিট কন্ট্রোল, কোয়ান্টিটিভ কন্ট্রোল, এই মেথড আর কোয়ালিটি মেথড, তার যে ভাগগুলো আছে সেগুলো ফ্লো চার্টের মধ্যে আপনাদের দেওয়া আছে, তো বুঝতে খুব সুবিধাই হবে এখান থেকে। মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট এটা দেওয়া আছে। আরবিআই কখন গঠিত হয়, কিভাবে গঠিত হয়, তার যে ফাংশন, জেনারেল ফাংশন, সমস্তটাই কিন্তু পয়েন্ট করে এখানে দেওয়া আছে। এখানে কন্ট্রোলার অফ ক্রেডিট অ্যান্ড মেথড অফ ক্রেডিট কন্ট্রোল, এগুলো কোয়ালিটেটিভ মেথড, কনভেনশনাল মেথড কি, ব্যাংক রেট পলিসি,
ওপেন মার্কেট অপারেশন, ভ্যারিয়েবল রিজার্ভ রেশিও, ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর, এসএলআর, রেপো রেট, রিভার্স রেপো রেট, এগুলো খুব সুন্দরভাবে কিন্তু এখানে আছে। এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসেই। এমএসএফ, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, রেগুলেশন মার্জিন রেশনিং ক্রেডিট, তো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু বিভিন্ন টার্মগুলো আছে এখানে। ডাইরেক্ট অ্যাকশন মোরালাইজেশন, পাবলিক সেক্টর ব্যাংক কি, আদার যে ন্যাশনালাইজড ব্যাংক, শিডিউল ব্যাংক, আনশিডিউল ব্যাংক যেগুলো আছে সমস্তটা এখানে কভার করা আছে। তারপর রিজিওনাল রুরাল ব্যাংকের যে ভাগগুলো আছে, কোঅপারেটিভ ব্যাংক, তার যে কাজ, ট্রেজারি বিল মার্কেট, কমার্শিয়াল বিল মার্কেট, সমস্তটাই কিন্তু দেওয়া আছে এখানে। এই রিলেটেড টার্ম এই সম্বন্ধে যেগুলো ব্যাসেল নর্ম বা ক্যাপিটাল, এগুলো লিকুইডিটি, লেভারেজ রেশিও, পিলার, নেট স্টেবল ফান্ডিং রেশিও, এগুলো কিন্তু দেওয়া আছে। চ্যাপ্টার 8-এ যেটা আছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম, ক্যাপিটাল মার্কেট, এখানে কম্পোজিশন অ্যান্ড ফাংশন অফ ক্যাপিটাল মার্কেট, সেবি সম্বন্ধে দেওয়া আছে এখানে। ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েট, দ্য কম্পোজিশন অফ ফাংশন অফ ক্যাপিটাল মার্কেট, এখানে চার্ট করে দেওয়া আছে। সিকিউরিটি মার্কেট, ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সিকিউরিটি মার্কেটের যে ভাগগুলো এখানে আছে। সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড ইন্ডিয়া, পাবলিক ইস্যু, পাবলিক আদার ইস্যু, এগুলো সবটাই আছে। পয়েন্ট পয়েন্ট করে কিন্তু খুব সুন্দরভাবে উদাহরণের মাধ্যমে সহজ সরলভাবে দেওয়া আছে এখানে। চ্যাপ্টার 9 আছে মানি স্টক মেজার্স, এখানে আছে সেক্টরাইজেশন অফ দ্য ইকোনমি, মনিটারি অ্যান্ড লিকুইডিটি অ্যাগ্রিগেট, যেগুলো মানি সম্বন্ধে এখানে আছে। মানি বলতে বিভিন্ন টাইপের যে মনিটারি অ্যাগ্রিগেট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। M0, রিজার্ভ মানি, ন্যারো মানি, ব্রড মানি, এগুলো কি আছে এখানে উদাহরণের মাধ্যমে দেওয়া আছে। যেমন রিজার্ভ মানি অর বেস মানি, the financial asset in the M0 category is called reserve money because these are held in reserve either by public and banks currency in circulation or by the RBI banker deposit with the RBI plus, এগুলো এখানে কারেন্সি ইন সার্কুলেশন মানে তার নিচে এখানে ডেসক্রাইব করে দেওয়া আছে। কারেন্সি ইন সার্কুলেশন ইজ দ্য টোটাল অ্যামাউন্ট, তাহলে যে শব্দটা আমরা মানে বুঝতে পারছি না এই ডেফিনেশনের, সেটা কিন্তু লাস্টে ডেসক্রাইব করা আছে, তো আমাদের বুঝতে তেমন অসুবিধা হবে না। এখানে ন্যারো মানি কেন বলা হয় সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে উদাহরণের মাধ্যমে দেওয়া আছে। এখানে ইনফ্লেশন ডিফ্লেশন, এটা তো ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন তো আসি। ইনফ্লেশন ডিফ্লেশন কি উদাহরণ দেওয়া আছে, তার ব্যাখ্যা। মেজারমেন্ট অফ ইনফ্লেশন, এখানে চার্টের মাধ্যমে দেওয়া আছে। ওল্ড কনজিউমার প্রাইস ইন্ডেক্স, হোলসেল প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, টাইপস অফ ইনফ্লেশন, বিভিন্ন যে ইনফ্লেশন আছে, ক্রিপিং ইনফ্লেশন, ওয়াকিং অন ট্রটিং ইনফ্লেশন, রানিং ইনফ্লেশন, হাইপার ইনফ্লেশন এবং ডিমান্ড পুল ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশন, চিপ মনিটারি পলিসি, ন্যাচারাল ক্যালামিটিস, এগুলো যেগুলো আছে। ইফেক্ট অফ ইনফ্লেশন, ইনফ্লেশন ফলে কী কী ইফেক্ট পড়ে সেটা কিন্তু আছে। এবার ইনফ্লেশন কন্ট্রোল করার যে প্রসেস, মেজার কিভাবে করা হয় এখানে দেওয়া আছে। ফিলিপস কার্ভ এখানে আছে, ফিলিপস কার্ভ কি, স্ট্যাগফ্লেশন কি, বেস ইফেক্ট, পুরোটাই পয়েন্ট পয়েন্ট করে কিন্তু সমস্ত যে ইম্পর্টেন্ট টপিকগুলো সবগুলোই কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করে বোঝানো আছে। এখানে ব্যালেন্স অফ পেমেন্ট কি, ব্যালেন্স অফ পেমেন্ট, এক্সপোর্ট ইম্পোর্ট সার্ভিস, এগুলো ক্যাপিটাল অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, SDR হোল্ডিং, রিজার্ভ ট্রেন্স, ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে ডিভ্যালুয়েশন, অ্যাপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন যেগুলো আছে, পারচেজিং পাওয়ার প্যারিটি,
কনভার্টিং প্রিভেলিং বিওপি বেসড, কনভার্টিবিলিটি, কীভাবে কনভার্টিবিলিটি ইন ইন্ডিয়া, কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি, সমস্তটাই কিন্তু এখানে দেওয়া আছে। তাদের রিলেটিভ টার্মগুলো আছে এখানে, এবং সর্বশেষে দেখতে পাচ্ছেন 12 নম্বর চ্যাপ্টার, সর্বশেষ চ্যাপ্টার, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ফ্রম GATT টু WTO, প্রিন্সিপাল WTO রাউন্ড। প্রথমে গ্যাট থেকে WTO কীভাবে এলো, WTO এর ফরমেশন কীভাবে হলো, প্রিন্সিপাল অফ WTO, স্ট্রাকচার অফ WTO, এগ্রিমেন্ট, WTO এগ্রিমেন্ট, বিভিন্ন যে এগ্রিমেন্টগুলো সেগুলো ভালোভাবে দেওয়া আছে এখানে। তাছাড়া গ্রিন বক্স সাবসিডিজ, ব্লু বক্স সাবসিডিজ, এক্সপোর্ট সাবসিডিজ, বিভিন্ন এগুলো আছে। WTO রাউন্ড যেটা আছে এখান থেকে ওভারঅল এগুলো সবগুলো কিন্তু পয়েন্ট করে বিভিন্ন যে টার্ম, ইম্পর্টেন্ট টার্ম, সেগুলো দেওয়া আছে এখানে। স্যালাইন ফিচার্স, যে নিউ চ্যাপ্টারগুলো অ্যাড করা আছে এখানে, অ্যাবাউট দ্য অথার সম্বন্ধে এখানে দেওয়া আছে। তো যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছেন বা নিতে শুরু করেছেন তারা এই বইটি রেফারেন্স বুকস হিসাবে কনসেপ্ট ক্ল্যারিফিকেশনের জন্য কিনতেই পারেন। তো বইটি অনলাইনে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। বইটিতে মেন যে চ্যাপ্টারগুলো আছে, যেগুলো থেকে বিভিন্ন এক্সামে কোশ্চেন আসে, সেই চ্যাপ্টারগুলো খুব সুন্দরভাবে পয়েন্ট করে এবং সহজবোধ্যভাবে উদাহরণসহ ব্যাখ্যা করা আছে। এছাড়া বিভিন্ন যে চ্যাপ্টারগুলো, যেমন 5 ইয়ার প্ল্যান, এগ্রিকালচার সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এগুলো কিন্তু এই বইয়ে কভার করা নেই। তো এই বইটি রেফারেন্স বুকস হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু যে মেন চ্যাপ্টারগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করা আছে। তো আপনারা বইটি কিনতেই পারেন, বিশেষ করে WBCS প্রার্থীরা অবশ্যই কিনতে পারেন বইটি। তো বন্ধুরা, বিভিন্ন নতুন বইয়ের রিভিউ পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো থ্যাংক ইউ বন্ধুরা।